নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। চলুন তাহলে আজকের টিপস দেখি। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি আর মাছগুলোকে হয়তো ততটা রান্না করা হয় না, এই মাছগুলোকে কন্টেনারে ভরে রেখে দিই। কিন্তু অনেক সময় দেখা যায় কন্টেনারে ভরে রাখলে মাছে অতিরিক্ত বরফ জমে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেট আসে বা দুধের প্যাকেট, ভালো করে ধুয়ে নেবেন, তার মধ্যে মাছটাকে রেখে যদি কন্টেনারে রাখা যায় বরফের পরিমাণ কম হবে আর খুব দ্রুত তাড়াতাড়ি বরফ ছাড়ানো যাবে। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার খুলতে আমাদের অনেকটা শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের জন্য এই কাজটি করতে আরও বেশি কষ্টের হয়ে পড়ে। আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে, একটি চামচের সাহায্যেই খুব সহজেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপ আমরা খুলে নিতে পারি। এখানে গ্যাসের সিলিন্ডারের ওপরে যে সিলটা রয়েছে, সবার প্রথমে সিলটাকে খুলে নিলাম। এবার দেখুন সিলিন্ডারের যে সামনের আংটাটা রয়েছে, এই আংটার মধ্যে আমি এখানে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর ওপর থেকে হালকা করে যদি একটু টান দেন, তাহলেই দেখবেন খুব সহজেই সিলিন্ডারটি খুলে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে যাই, এমনকি অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জ্বালা করে। তাই খবরের কাগজ কিংবা টিস্যু পেপার প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা এই কাজটি করবেন, পেঁয়াজের নিচের অংশটা কেটে খবরের কাগজের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, খবরের কাগজে বা টিস্যুতে রাখলে যে পেঁয়াজের রসটা সেটা খবরের কাগজ বা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে, তাহলে চোখ জ্বালা করবে না, এমনকি চোখ দিয়ে জল বের হবে না। আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ওড়না থাকে বন্ধুরা। এখানে ওড়না বা কোনো কিছু চাদর পুরনো, সেটা নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি ওড়নাকে এইভাবে একদিকের অংশ ভালো করে দেখুন গুটিয়ে নিচ্ছি। যে কোনো একদিকের অংশ এইভাবে গুটিয়ে নেবেন। তারপর কি করব, যে দিকটা গুটিয়েছি এখানে আমি নিয়ে নেব একটি গার্ডার, আর গার্ডারটা দিয়ে টাইট করে সেই দিকটা আটকে নিচ্ছি। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে দেখা যায় এই ধরনের যে পাখাগুলো থাকে না, অনেক সময় যখন শীত পড়তে থাকে এই পাখাগুলোকে আমরা আর ব্যবহার করি না। খোলা রাখলে ধুলো ময়লা লেগে কিন্তু আরও নষ্ট হয়ে যায়, আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই পুরনো ওড়না হোক বা চাদর হোক, এইভাবে আমরা পাখাটাকে যদি ঢেকে রাখি দেখতেও ভালো লাগবে, পাখাটার মধ্যে কিন্তু ধুলো ময়লাও লাগবে না। এই দেখুন পেছন দিকটায় আমি এইভাবে একটি গিট দিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার পাখাটা খুব সুন্দরভাবে কোনো রকম কাটিং ছাড়া, সেলাই ছাড়াই একটি কভার তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পাখাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন পরের টিপস দেখে। এই ধরনের যে কৌটোগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি, অনেক সময় কি হয়, কৌটোর ঢাকনার প্যাঁচটা একেবারে ঢেলা হয়ে যায়। একেবারে ঢেলা হয়ে গেলে তখন আর কিছু জিনিস রাখলে বেশি দিন ভালো থাকে না, আর কৌটোগুলো কিনতেও অনেকটা টাকা লাগে। তাই আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে, প্যাঁচের জায়গায় এইভাবে সেলুটেপটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। চারপাশ দিয়ে এইভাবে সেলুটেপটাকে আমাদের ভালো করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, ঢাকনাটা আমি আটকে দেখাচ্ছি। সেলুটেপ লাগানোর কারণে ঢাকনাটা টাইট হয়ে যাবে আর সহজে কিন্তু দেখবেন খুলবে না। কতটা টাইট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। পরের টিপসটি চলুন দেখে নিই। শীতকাল হতে না হতেই নানা রকম শাক সবজি তো পাওয়া যায়। এই ধরনের যে শাকগুলো হয়, এই যে মেথি শাক বলুন কিংবা বেতো শাক, এই ধরনের শাকগুলো বাছতে অনেকটা সময় লাগে, কারণ শাকের মধ্যে প্রচুর পাতা থাকে আর ডোগাগুলো নিলে পাতাগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে ছাঁকনি থাকে, ছাঁকনি নিয়ে নেবেন। ছাঁকনির মধ্যে আপনারা একটি শাকের অংশ ঢুকে এইভাবে টান দেবেন, খুব সহজেই সব পাতাই কিন্তু ছাঁকনির ওপরে থাকবে। আর এইভাবে শাক বাছলে খুব দ্রুত তাড়াতাড়ি পাতা সমেত সব শাক আপনারা একেবারে বেছে নিতে পারবেন। শুধু মেথি শাক নয়, এই ধরনের যে ছোট পাতার শাক থাকে, যে শাকের পাতাগুলো ছোট ছোট হয়, সেই শাকগুলোকে এই পদ্ধতিতে খুব দ্রুত তাড়াতাড়ি বেছে নেওয়া যায়।
ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই টিপসটি আইডিয়াটি ট্রাই করে। আমরা যে এই ধরনের সাবানগুলো সাবান কেসের মধ্যে রাখি, অনেক সময় দেখা যায় সাবান কেসে থাকা সত্ত্বেও সাবান শুকাতে অনেক সময় লেগে যায়, আর ভেজা থাকলে সাবানটা নরম হয়ে যায়, গলে যায়, খুব তাড়াতাড়ি সাবান শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো থাকে, আমরা যদি সাবানের যে কোনো একপাশে বোতলের ঢাকনা লাগিয়ে রাখতে পারি, সাবানের জলটা খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে, সাবান কেঁচো নষ্ট হবে না, সাবানও অপচয় হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ছোট বড় কম্বল থাকে যেগুলো ব্যবহার হয় না, রেখেই দিই। এই ধরনের কম্বলটাকে আমি সবার প্রথমে ভাঁজ করে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নেব একটি পুরনো চাদর। চাদরটাকে এইভাবে আমি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। কম্বলটাকে সরু করে ভাঁজ করে ঠিক মাঝখানে রেখে চাদরটাকে আমাদের এইভাবে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। তারপর চাদরের দুদিকে দুটো গার্ডার নিয়ে নেব। আমি এখানে চুল বাঁধার যে পুরনো গার্ডার সেটা ব্যবহার করছি, তাহলে অনেক দিন টেকসই হবে। এইভাবে গার্ডারটা বেঁধে দেব, তাহলেই দেখুন পুরনো কম্বলটাও আমাদের ইউজ হয়ে গেল। এটাকে আপনারা সোফায় রাখতে পারেন, বিছানায় রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে, সেই সঙ্গে জিনিসটাও আমাদের নষ্ট হবে না বা যেখানে সেখানে পড়ে থেকে ধুলো ময়লাও লাগবে না। অনেক সময় সর্ষে বাটার তরকারি দেখা যায় তেতো হয়ে যায়, তাই সর্ষে যখন বাটবেন বা পেস্ট করবেন, নুন লঙ্কা দিয়ে সর্ষেটা অবশ্যই পেস্ট করবেন। এতে কি হবে, সর্ষে বাটার তরকারি তেতো হবে না। সর্ষে বাটার তরকারি খেলে যদি গ্যাস হয়, অবশ্যই সর্ষেটাকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ছাঁকলে সর্ষের খোসাটা আলাদা হয়ে যাবে, কারণ খোসাটাই হজম হতে চায় না, যার কারণে আমাদের গ্যাস অম্বল হয়। তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন, সর্ষে বাটার তরকারি খেলেও গ্যাস হবে না। অনেক সময় ভাজাভাজি করার পর অনেক তেল থেকে যায়, আর এই তেলগুলো দিয়ে তরকারি করলে তরকারির কালারও ভালো হয় না, আর গ্যাস অম্বলও হয়। তাই একটি চা ছাঁকনি নিন, চা ছাঁকনির মধ্যে এইভাবে তুলো ছড়িয়ে নিন, মানে তুলোটাকে ভালো করে পেতে নিন। তারপর তেলটাকে ছাঁকুন। এতে কি হবে, তেলটা ডবল ফিল্টার হয়ে যাবে। যত ভাজার বা নোংরার টুকরো এইভাবে তুলোর মধ্যে আটকে থাকবে, আর তেল আপনাদের একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় কারি পাতার আমরা নানা রকম তরকারিতে ব্যবহার করি, কিন্তু বেশি দিন ভালো থাকে না। কিভাবে রাখলে ভালো থাকবে, এই ধরনের ছোট্ট কাচের জার নেবেন। সবার প্রথমে কারি পাতাগুলোকে এইভাবে মানে ডান্ডি থেকে পাতাগুলোকে আপনারা ছড়িয়ে নিন। সবার প্রথমে ধুয়ে কিন্তু আমি মুছে নিয়েছি কারি পাতাগুলোকে। তারপর কোনো কাচের কৌটোর মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের বাসন থাকে, দেখা যায় দাগ হয়ে যায় আর বাসনগুলো দেখতে ভীষণ বাজে লাগে। এরকম সমস্যা যদি হয়, ছোট্ট এই কাজটি করুন, মুহূর্তেই বাসন পরিষ্কার হয়ে যাবে। সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন বাসনে, স্টিলের বাসনের মধ্যে। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে দেখুন বাসনটাকে ডলে নিচ্ছি। এতে স্টিলের বাসনে অনেক সময় দাগ হয়ে গেলে সেই দাগগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ডলে নিলাম। এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনটা ধুয়ে দেখাই যে কতটা সুন্দর আমাদের এই বাসনটা পরিষ্কার হলো। প্রথমেই দেখিয়েছিলাম কীরকম দাগ ছিল, এখন দেখুন কোনো রকম দাগ নেই, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো থাকে, আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি শিরিষ কাগজ, যে শিরিষ কাগজ দিয়ে আমরা জং পরিষ্কার করে থাকি। সামান্য একটু অংশ আমি এখানে কেটে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আঠা, ফেবিকুইক আঠা নিয়েছি। বোতলের যে ঢাকনা আছে এইভাবে কিছু সময় রেখে দেব, টাইটভাবে আটকে যাবে। এই দেখুন কি কাজে ব্যবহার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে বটি থাকে, অনেক সময় জং ধরে যায়, বটির ধার চলে যায়। এই বটিগুলোকে যদি এইভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষা যায়, খুব সহজেই জংটা উঠে যায়। আর এইভাবে বোতলের মধ্যে শিরিষ কাগজ ঢাকনার মধ্যে আটকে নিলে ঘষতেও সুবিধা হবে, হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। দেখুন আমি মুছে দেখাচ্ছি কতটা জং পরিষ্কার হয়েছে। ঠিক একইভাবে বটির উল্টো দিকটাও আমি এইভাবে ঘষে নিচ্ছি। ছোট্ট আইডিয়াটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আশা করছি আপনাদের আর বাজারে গিয়ে অনেকটা টাকা খরচা করে ছুরি বটি কাচের ধার করিয়ে আনতে হবে না, জং পরিষ্কার করতে হবে না। বাড়িতেই কিন্তু বসে ছুরি এমনকি বটির কাচের জং পরিষ্কার করতে পারবেন, সেই সঙ্গে ধারও করে নিতে পারবেন। একইভাবে দেখুন এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচিটাকেও আমি এইভাবে জং পরিষ্কার করে ধার করে নিচ্ছি।
ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা কোনো কিছু যখন সেলাই করতে যাই দেখা যায় ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তাই ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন এই টুথপেস্টের সাহায্যে। এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি। দেখুন সামান্য পরিমাণে একটু কোলগেট সুতোর যে মাথা আছে সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে ভালো করে একটু ডলে নেব। তারপর আমি আপনাদের ছোট্ট সূচে সুতো পরিয়েও দেখাবো। আমার সূচটা দেখুন একেবারেই ছিদ্র ছোট, আর এই কোলগেট লাগানোর পরে সুতোর মাথাটা সোজা হয়ে থাকে। সুতো পরানোর সময় সূচের মাথা নড়াচড়া করে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি সুতো পরানো যায়। এই দেখুন আমরা কিন্তু এক চান্সে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারলাম, কোনো রকম অসুবিধা হলো না। তাই যাদের চোখের সমস্যা আছে এই টিপসটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। অনেক সময় দেখা যায় আমরা মহিলারা যখন টিপ পরি না, কপালে যে রেগুলার টিপ পরতে থাকি, টিপের জায়গাটায় দেখা যায় একটা সাদা মতো আঠা লেগে থাকতে থাকে, একটা দাগ হয়ে যায়। যে দাগটা আমাদের অনেক সময় চুলকানি র্যাশ হয়ে যায়। তাই একটি কাজ করবেন, যখন আপনারা কপালের জায়গাটায় টিপ পরবেন সামান্য পরিমাণে একটু তেল, নারকেল তেল হোক, অলিভ অয়েল হোক, কিংবা একটু ক্রিম, কোল্ড ক্রিম লাগিয়ে নেবেন, তারপর টিপ পরবেন। এতে দেখবেন কপালে কোনো রকম দাগ হবে না, এমনকি কোনো রকম চুলকানি র্যাশ হবে না টিপের আঠার কারণে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মশারি থাকে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, মশারিগুলোকে বেকার হিসাবে রেখে দিই। এই ধরনের মশারি আমি গোল করে এখানে গুটিয়ে নিলাম। এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি পুরনো একটি গেঞ্জি। পুরনো গেঞ্জিটাকে অবশ্যই আমাদের উল্টো করে নিতে হবে। গেঞ্জির হাতার দিকটায় এইভাবে আমি গুটিয়ে নিয়ে একটি গার্ডার দিয়ে খুব ভালো করে টাইট করে এইভাবে দেখুন আটকে নিচ্ছে। এবার আমি গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি। গেঞ্জির ভেতরের দিকটায় এখানে আমি এইভাবে মশারিটাকে ভরে নেব। এইভাবে মশারিটাকে ভরে নেওয়ার পর মশারিটার ওপরের দিকে আমরা যেরকম শাড়িতে কুচি করি ঠিক সেরকমভাবেই আমাদের ছোট ছোট করে কুচির প্লেটগুলো তৈরি করে নিতে হবে। কুচিটা করা হয়ে গেলে এরকম টাইট করে ধরে আবার একটি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সাহায্যে ওপরের দিকটায় আবার আমি টাইট করে এই গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি। তাহলেই কিন্তু অসাধারণ একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। যে জিনিসটা আমাদের পড়েছিল, পুরনো গেঞ্জিও বাড়িতে থাকে, পুরনো নষ্ট হয়ে যাওয়া মশারি দিয়েও আমরা এই ধরনের বসার জন্য গদি তৈরি করে নিতে পারি। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় এই ধরনের যে জুতোগুলো আমাদের বাড়িতে থাকে, জুতোর কালি হয়তো শেষ হয়ে গেছে, গ্লেজ নেই, জুতোটাও নোংরা লাগছে ভীষণ। সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন জুতোর মধ্যে লাগিয়ে তুলোর সাহায্যে খুব ভালো করে এইভাবে আপনারা ডলে নিন। এতে দেখবেন জুতোর নতুনের মতো চকচক করতে থাকবে, কেউ দেখে বুঝতেই পারবে না যে জুতোটা আপনারা পালিশ করেননি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল দুটো জুতোর পার্থক্য। অনেক সময় আমরা ছোট জাতীয় মাছ ভাজতে গেলে দেখা যায় মাছগুলো ভেঙে যায়, লেগে যায়, ভালোভাবে ভাজা হয় না। তাই মাছ যখন ভাজবেন তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিন। তারপর ছোট মাছ ভাজবেন, দেখবেন কোনো রকম মাছ কিন্তু আপনাদের ভেঙেও যাবে না, এমনকি দলা বেঁধেও যাবে না, গোটা গোটাই থাকবে। দেখুন আমি ভেজেও আপনাদের দেখালাম কত সুন্দর ভাজা হলো। পরের যে টিপসটি শেয়ার করব, মশা মারার যে আমরা এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় এই ধরনের ধূপকাঠি কিছু সময় জ্বলে, তারপরে দেখা যায় নিভে যায় না, খুব তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যায়। বা আমাদের অনেক সময় ধূপকাঠির গন্ধটা পছন্দ হয় না, তাই সামান্য পরিমাণ জল দিয়ে একটু পাউডার দিয়ে দেবেন। এতে ধূপকাঠিটা অনেক সময় ধরে যেরকম জ্বলবে, সেই সঙ্গে ধূপকাঠিটার গন্ধটাও ভালো লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় সাবান দিয়ে হাত ধোয়ার পর বেসিনে সাবান রেখে দিই, সাবান খুব তাড়াতাড়ি গলে যায়। সাবানে দুটো ক্লিপ লাগিয়ে রাখুন, সাবান তাড়াতাড়ি শুকাবে, কম গলবে, এমনকি বেসিন নোংরাও হবে না। অনেক সময় আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কন্টেনার থাকে, আমরা কোনো কাজে ব্যবহার করি না, বেকার হিসাবে ফেলে দিই। এই ধরনের পুরনো কন্টেনার নিয়ে নিন। পুরনো কন্টেনারের নিচের দিকে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁটা চামচ। কাঁটা চামচটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর কন্টেনারের নিচের দিকে ছোট ছোট করে এইভাবে দেখুন আমি অনেক ছিদ্র করে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নেব একটি গার্ডার। আমরা অনেক সময় দেখা যায় যে সাবান কেসে সাবান রাখি, বাসন মাজার স্কচব্রাইট একসঙ্গে রাখি, এতে স্কচব্রাইটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়, সাবানও তাড়াতাড়ি গলে যায়। তো এই ধরনের যে কন্টেনার ছিদ্র করে নিলাম, পুরনো গার্ডার
বা এই ধরনের রাবার ব্যান্ড নিয়ে নেবেন। এরপর এইভাবে আমি দুদিক থেকে 2-3টে রাবার ব্যান্ড আপনারা এইভাবে লাগিয়ে নিন। তার উপরে সাবানটা রাখুন। বাসন মাজার সাবান তাড়াতাড়ি জল ঝরে যাবে। আর স্কচব্রাইট রাখলেও দেখবেন স্কচব্রাইট যে ভেজা ভাব থাকে সেটা খুব তাড়াতাড়ি জল ঝরে শুকিয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা করতে পারি না, কিংবা শিলনোড়াতেও আমাদের বাড়িতে হয়তো নেই। সেক্ষেত্রে আমরা যে এই ধরনের পুরনো কন্টেনার ব্যবহার করি, বাড়িতে যে কোনো পুরনো বাটি হোক, কন্টেনার হোক, তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এই জাতীয় মশলাগুলোকে খুব সুন্দরভাবে মানে আমাদের বাড়িতে যে বেলন থাকে, বেলন দিয়ে এইভাবে আঘাত করতে থাকবেন, দেখবেন মশলাটাও খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আপনারা যদি গুঁড়ো মশলা করতে চান, মশলাটাকে ভেজে নিয়ে এইভাবে একটু আঘাত করবেন, গুঁড়ো হয়ে যাবে মশলা। অনেক সময় নিম পাতার যে ডালগুলো থাকে আমরা ব্যবহার করি না। নিম পাতার ডালগুলোকে ভালো করে শুকিয়ে নিন, মানে পাতার থেকে, তারপর ছোট করে কেটে নিন। খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন টুথপিক। আমাদের অনেকেরই অভ্যাস আছে দাঁত খোঁচানোর। এইভাবে আপনারা টুথপিক তৈরি করে কৌটোয় রেখে দিন, যখন দাঁত খোঁচানোর প্রয়োজন হবে বের করে নেবেন, ইনফেকশন হবে না দাঁতে। একটি পাত্রের মধ্যে সামান্য টুথপেস্ট, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কী কাজে ব্যবহার করব, সামান্য একটু নারকেলও দিয়েছি, নারকেল তেল। আমাদের বাড়িতে অনেক সময় কি হয় যে পোকা ধরে যায় চালে, পোকার মানে চালের যে ডাম আছে, ডামের ওপরে এইভাবে মিশ্রণটি লাগিয়ে রাখুন। এর গন্ধের কারণে দেখবেন চালে পোকা ধরবে না, অনেক দিন চাল আপনাদের ফ্রেশ থাকবে। আমরা যখন সাবান কেসে সাবান রাখি, সাবান কেসটা দেখুন কিভাবে নোংরা হয়ে যায়, আর আমাদের মাঝে মাঝে পরিষ্কার করতে লাগে, সাবান শুকাতেও অনেকটা সময় লাগে। তাই এই কাজটি করুন। সাবান আমাদের বাড়িতে পুরনো যে চুলের গার্ডার আছে বা নর্মাল রাবার ব্যান্ড আপনারা নিয়ে নেবেন। এইভাবে আমি এখানে নর্মাল চুলের যে গার্ডার সেটাই নিয়েছি, তার উপরে সাবানটাকে যদি আমরা রাখি খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে, সাবানটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সাবান কেসও আমাদের নোংরা হবে না। আপনারা কখনো লঙ্কা কাটার পর টুথপেস্ট ব্যবহার করেছেন? অনেক সময় আমরা যখন কাঁচা লঙ্কা কাটি বা বেটে নিই, আমাদের কিন্তু হাত ভীষণ জ্বালা করতে থাকে লঙ্কার কারণে। তাই এই কাজটি অবশ্যই করুন। যদি খুব জ্বালা করে, সাবান দিয়ে হাত ধুলেও জ্বালা ভাব যেতে চায় না, তখন সামান্য টুথপেস্ট নিয়ে হাতে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নিন। নর্মাল জল দিয়ে ধুয়ে নিন, সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের হাত জ্বালা একেবারে কিন্তু কমে গেছে। ভালো লাগলে ট্রাই করুন।